আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা মিশন রেজোনেন্স ইলেকট্রনিক্স পার্টের 8 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকানো শিখবো। ঠিক আছে, তো চলুন দেখি কিভাবে আঁকাই। তা আমরা ডায়োডটা শিখছিলাম কিভাবে। একটা ডায়োড থাকে এইভাবে, এই যে পি থাকে, এন টাইপ থাকে, এই পাশে থাকে, এই পাশে। এটা সাধারণত একটা ডায়োড। একে কনভার্ট করা হয় কিভাবে, এর প্রতীকটা হয় এইভাবে, এর হলো ডায়োডের প্রতীক। এটা কি ডায়োডের সিম্বল সিম্বল এবং ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, এই দিক থেকে এই দিকে, অর্থাৎ দেখো অ্যারো দিয়ে আপনাকে বুঝাচ্ছে এই দিক থেকে এই দিকে। এবং এই পাশটা হয় ডায়োডের পি টাইপ আর এই পাশটা হয় ডায়োডের এন টাইপ। এই পাশটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর আর এই খাড়া যে পাশটা এটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। এটা হলো ঘটনা। এবং ডায়োডার সমতুল্য সার্কিট যদি আমরা আঁকাইতে চাই, তবে আমরা যদি আমাদের জার্মেনিয়াম ডায়োডের তৈরি হয়, তবে জার্মেনিয়াম ডায়োডের ভোল্টেজ সোর্স কত বা ব্যারিয়ার ভোল্টেজ কত, 0.3 ভোল্ট, 0.3 ভোল্ট। তাহলে একে আমরা রূপান্তর করবো কিভাবে, একে রূপান্তর করবো হলো এইভাবে। এখান থেকে একটা এই যে এই পাশে যেই পি টাইপটা আছে, এখানে আমরা একটা ভোল্ট ব্যাটারির পজিটিভ প্রান্ত দ্বারা এবং এই এন টাইপটাকে নেগেটিভ প্রান্ত দ্বারা কনভার্ট করব এবং ডায়োডের ভিতরে যেই রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটাকে আমরা এটা দ্বারা কনভার্ট করব। এটা হলো ডায়োডের সমতুল্য সার্কিট। এটা কি আর ডি আর হলো ভি। এবং এটা যদি জার্মেনিয়াম হয় তখন এই ভোল্টেজ সোর্সের মানটা ধরা হয় 0.3 ভোল্ট। এইটা হলো ডায়োড, আর ডায়োডের সমতুল্য সার্কিট এমন হয়। এবং এই ডায়োডটা যদি আপনার আইডিয়াল ডায়োড হয়, কি ডায়োড হয়, আইডিয়াল ডায়োড হয়, তাহলে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ সোর্স ঠিক থাকবে, তবে এই আর ডির মানটা হবে 0। আর ডির মানটা হবে কত, 0। অর্থাৎ রেজিস্ট্যান্স যদি শূন্য হয় তখন ওই সার্কিটটার শর্ট সার্কিট হিসাবে কাজ করে, অর্থাৎ তখন এই কোনো রেজিস্টর থাকবে না। অর্থাৎ এটা হলো জেনারেল ডায়োড, আর এটা হলো আইডিয়াল ডায়োড। ঠিক আছে, এটা হলো জেনারেল ডায়োড এবং এটা হলো আইডিয়াল ডায়োড। আচ্ছা, এটা যদি জার্মেনিয়াম ডায়োডের না হয়, সিলিকন ডায়োডের হয়, অর্থাৎ এখানে আমি একটা ডায়োড দিলাম, এই ডায়োডটা হলো সিলিকনের ডায়োড, তখন সমতুল্য সার্কিট হবে এমন, এটা হবে 0.7 ভোল্ট, এভাবে আরডি। এবং এটা যদি আপনার সিলিকনের আইডিয়াল ডায়োড হয় তবে এটা হবে কেমন, এটা হবে 0.7 ভোল্ট, এটা হবে এমন। তো আশা করি আপনারা এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা বুঝছেন। আচ্ছা, আমি এখানে ছোট একটা ম্যাথ করাই দিই। ম্যাথটা দেখেন, আমরা পরবর্তী ক্লাস থেকে আরো ম্যাথ শিখবো। এখানে মনে করেন আমি একটা ভোল্টেজ দিলাম, সেটা হলো 5 ভোল্ট। এখানে একটা ডায়োড দিলাম আর এখানে একটা রেজিস্টর দিলাম। এই রেজিস্টরের মান দিলাম মনে করেন আমি 5 ওহম। আর এই ডায়োডটা দিলাম আমি হলো সিলিকনের ডায়োড। কিসের ডায়োড, সিলিকন ডায়োড। তো সিলিকন ডায়োড যদি হয় তখন এই ডায়োডটার আমি বললাম যে তাহলে এখান থেকে এই আইডিটা বের করো, অর্থাৎ ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করুন। তখন কি করবেন আপনারা, এই ডায়োডটাকে সমতুল্য সার্কিটে রূপান্তর করবেন। এবং আমি বললাম যে এই ডায়োডটা আইডিয়াল ডায়োড। কি ডায়োড, আইডিয়াল ডায়োড। তখন আপনারা এই সমতুল্য সার্কিটটা কিভাবে আঁকাবেন, এই সমতুল্য সার্কিটটা এভাবে আঁকাবেন। এই ডায়োডটাকে এই যে এই পি টাইপটাকে ভোল্টেজের পজিটিভ প্রান্ত, এনটাকে ভোল্টেজের নেগেটিভ প্রান্ত দ্বারা কনভার্ট করবেন, কনভার্ট করে এইভাবে হবে। তাহলে এটা হবে 5 ভোল্ট, এই ডায়োডের এই সিলিকন ভোল্টেজের মান হবে 0.7 ভোল্ট, আর এটা হলো 5 ওহম। ঠিক আছে, তাহলে এর ভিতর দিয়ে এখন প্রবাহিত কারেন্ট বের করতে পারবেন না। প্রবাহিত কারেন্টটা কি হবে বলেন, 5। এখানে যদি আপনি একটা কেভিএল প্রয়োগ করেন তাহলে কেভিএলটা কি হবে, 0.7 প্লাস 5i minus 5 equals to 0, 5i equals to 5 minus 0.7, I is equals to 5 minus 0.7 by 5। তাহলে i এর মানটা এখানে যেটা বের হবে সেটা হলো এই ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তো পরবর্তীতে আমরা আরো অনেকগুলা ম্যাথ সলভ করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।